অর্ধেকগুলো দখলদার দেশটিতে আক্রমণ করছে। এই একটি ব্যাপার। এখন আরেকটি ব্যাপার হলো যে ইরানের সামনে মানে দখলদারদের হয়ে পুরো পৃথিবীর সকল শক্তি দাঁড়িয়ে গেছে, কিন্তু ইরান লড়ছে একা। মানে অদ্ভুত বিষয় হলো যে আসলে মুসলমানদের কোনো বন্ধু থাকে না, এটা আপনাদেরকে মানতেই হবে। রাশিয়ার ভ্লাদিমির পুতিন কি বলুন, রাশিয়ার ভ্লাদিমির পুতিন ইরানের আয়াতুল্লাহ আলী খামেনিকে বার্তা পাঠিয়েছেন যে আসেন আমরা শান্তির পক্ষে দাঁড়াই, আমরা একটা যুদ্ধ বিরতির পক্ষে দাঁড়াই এবং এই লড়াই বন্ধ করি। কিন্তু রাশিয়ার ভ্লাদিমির পুতিন কি জানেন না, ইরান তো আক্রমণ করেনি, ইরানের উপর আক্রমণ হয়েছে, তারা প্রতিরক্ষা করছে। কেন এটি? ভ্লাদিমির পুতিনদের মতো ব্যক্তিরা মুসলমানদের ইমোশন নিয়ে আসলে খেলে। ডোনাল্ড ট্রাম্পরা আমাদের ইমোশন নিয়ে খেলে। আমরা যদি এদেরকে, আমরা অনেক বোকা তো, আমরা অনেক সময় এদেরকে মনে করি আমাদের প্রকৃত বন্ধু। আরে আমরা মুসলমানরা তো মুসলমানের বন্ধু হতে পারিনি, বিধর্মীরা আমাদের কতটুকু বন্ধু হবে? তবে আরব রাষ্ট্রগুলো একটি কাজ করছে, সেটি হলো তারা ইরানের এই অ্যাটাকগুলোকে মোকাবেলা করছে না। ধরেন সৌদি আরব চাইলে, সিরিয়া চাইলে, ইরাক চাইলে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা তো আছে, সেখানে মার্কিন প্রতিরক্ষা সিস্টেমও তো বসানো আছে সৌদি আরবে, ইরাকে। ওরা চাইলে ইরানের এই আক্রমণগুলোকে খেয়ে দিতে পারে। সৌদি আরব না দেখার ভান করে থাকে, কিন্তু দুষ্টুমি করে জর্দান। জর্দানে বসে আছে যেই এই দেশের ঘাঁটিগুলো, তারা সেখান থেকে ইরানের আক্রমণগুলোকে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করে ইন্টারসেপ্ট করার জন্য, যে কারণে বেগ পেতে হয়। জর্দানে থাকা আমাদের অনেক বাংলাদেশি ভাই বোনেরা আছেন যারা জর্দানের ভেতর থেকে ভিডিও করে, তখন তারা বলে, আমরা শুনি, আপনারা হয়তো দেখেন যে ইরানের মিসাইল যাচ্ছে, এই জর্দানে পড়তে পারে, জর্দানে পড়তে পারে, ওরা বলছে নিজেরা ভিডিও করার সময়। এবং এগুলো জর্দানের আকাশ হয়ে চলে যায় দখলদার দেশটির ভেতরে, কারণ জর্দান দখলদার দেশটির প্রতিবেশী দেশ। এখান থেকেই বেশ কিছু ইন্টারসেপ্ট হয়ে যায়। তো এভাবেই মোটামুটি ফাঁকি দেওয়া হয়। আপনারা একটা ম্যাপে দেখতে পাচ্ছেন। তো এখন পুরো বিষয়টা তৈরি হয়েছে এরকম যে